জায়গায় সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে আরশ রব্বুল আলামিন কিভাবে বানিয়েছেন, কত বড় বানিয়েছেন। সর্বপ্রথম আরশে আজিম এটা পানির উপরে ভাসমান ছিল। আল্লাহ বলছেন ওয়া কানা আরশুহু আলাল মাই, এই আরশটা পানির উপরে ভাসমান ছিল। আরশ কাকে বলে? আরশ হচ্ছে মহান রব্বুল আলামিনের সিংহাসন। যে জায়গায় রব্বুল আলামিন বসে থাকেন সেটাকে বলা হয় আরশ। সাত আসমানের উপরে একটা আরশ আছে, ছাদ হিসেবে রব্বুল আলামিন বানিয়েছেন। এই জায়গায় রব্বুল আলামিন বসে থাকেন। সুবহানাল্লাহ। এইটার কয়েকটা খুঁটি রয়েছে। ৮ জন ফেরেশতা কাঁধে করে আল্লাহর আরশ নিয়ে দাঁড়িয়ে আছে। কুরসি বলা হয় যে জায়গায় রব্বুল আলামিন পা রাখেন সেইটাকে বলা হয় কুরসি। রব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুরসি হচ্ছে যে জায়গায় রব্বুল আলামিন পা রাখে। এরপরে রব্বুল আলামিন আরশ আজিম বানানোর পরে, কুরসি বানানোর পরে বানালেন কলম। রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রব্বুল আলামিন কলম বানালেন। রব্বুল আলামিন কলম বানানোর পর কলমকে অর্ডার করলেন কলম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যে যা করবে এটা লিখবা, খালি লিখতেই থাকবা, লিখতেই থাকবা। কেউ যদি ভালো কাজ করে ওইটাও লেখে, কেউ যদি খারাপ কাজ করে সেটাও লেখে। এর জন্য ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবেন নাকি খারাপ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, ডিসিশন আপনার। ভালো কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি জান্নাত আছে না নাই? আর যদি খারাপ কাজ করে দুনিয়া থেকে যাই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা যাবে না। রব্বুল আলামিন 6 দিনে সারা পৃথিবী বানিয়েছেন। কলম বানানোর পরে রব্বুল আলামিন পৃথিবী বানালেন কয় দিনে? 6 দিনে। রব্বুল আলামিন 6 দিনে পৃথিবী বানিয়েছেন। এই 6 দিন দুনিয়ার সময়ের সমতুল্য নয়, আখিরাতের সময়ের সমতুল্য। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমতুল্য। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি